বিদ্বেষ ভুলে সাম্য ও সম্প্রীতির ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ১৫ দিনব্যাপী সিরাতুন নবী অনুষ্ঠান উদ্বোধন করে এই আহ্বান জানান তিনি। বলেন, অতীতের কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ ও অন্যায় যেন আর কখনো ফিরে না আসে, সেই ধর্মের শান্তি, ন্যায় ও সম্প্রীতি হৃদয়ে ধারণ করতে হবে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ১৫ দিনব্যাপী সিরাতুন নবী অনুষ্ঠানের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এর উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি বলেন, যুদ্ধ সংঘাতে বিপর্যস্ত বর্তমান বিশ্বে মহানবীর শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার আদর্শ প্রাসঙ্গিক। আজকের বিশ্বে হিংসা, সংঘাত, অসহিষ্ণুতা, বৈষম্য, উগ্রতা, মিথ্যা ও নৈতিক অবক্ষয় যে বিস্তার ঘটছে, তা থেকে উত্তরণের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। রাষ্ট্রপতি জানান, বর্তমান সরকার এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে চায় যেখানে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারে। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে ধর্মপ্রাণ মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবেন, সকল ধর্মের মানুষ নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করবেন, ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা, পারস্পরিক সৌহার্দ্য হবে রাষ্ট্র ও সমাজের ভিত্তি। গণতন্ত্র ও মৌলিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এক্ষেত্রে আলেম সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। সমাজ থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িক বিদ্বেষ, গুজব, হিংসা, নারী ও শিশু নির্যাতন এবং অসহিষ্ণুতা দূর করতে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতের কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ ও অন্যায় যেন আর কখনো ফিরে না আসে, সেজন্য রাসূলুল্লাহকে অনুসরণ করার তাগিদ দেন রাষ্ট্রপতি। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।